আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমরা যাচ্ছি আঙ্কারা থেকে ইস্তাম্বুল শহরে ট্রেনে করে যাব। আমরা এখন আছি আঙ্কারার রেল স্টেশনে। আমাদের ট্রেন বিকাল 5টা 20-এ। আমরা স্টেশনের ভিতরে ঢুকেছি। এখন আমরা আমাদের প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি। আমাদের প্ল্যাটফর্ম 5 নাম্বার। আমরা 5 নাম্বার প্ল্যাটফর্মের সামনে অপেক্ষা করছি, এখনো চেক ইন শুরু হয়নি। লাইন ধরে অপেক্ষা করছি। এই যে চেক ইন শুরু হয়ে গেছে, আমাদের টিকিট চেক করছে। সবার টিকিট চেক করা শেষ হলে আমরা প্ল্যাটফর্মের দিকে যাব। এটা হলো প্ল্যাটফর্ম, কত সুন্দর সাজানো গোছানো প্ল্যাটফর্ম। প্ল্যাটফর্মে গিয়ে দেখি ট্রেন আগে থেকেই ওখানে ছিল। এটা হলো স্পিড ট্রেন, কত সুন্দর। আমাদের 7 নাম্বার বগি। প্রতি বগিতেই শুরুতেই এরকম লাগেজ রাখার জায়গা রয়েছে, বড় বড় লাগেজগুলো এখানে রাখা যায়। এছাড়াও সিটের উপরেও লাগেজ রাখার ব্যাগ রাখার ব্যবস্থা রয়েছে। সিটগুলো অনেক সুন্দর। ট্রেন চলা শুরু করেছে, প্রায় 4 ঘন্টার জার্নি। আমরা ইস্তাম্বুল হোটেলে এসে পৌঁছালাম। এটা হলো আমাদের হোটেল। হোটেলের রুমটা অনেক ছোট হলেও অনেক সুন্দর সাজানো গোছানো ছিল, পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন। হোটেলের রুমগুলো আমার খুব ভালো লেগেছে। হোটেলে তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে আমরা রাতের খাবার খেতে হোটেল রেস্টুরেন্টে আসলাম। রাত অনেক হয়ে গেছে, রাত প্রায় 10টার বেশি বেজে গেছে। তাই তাড়াতাড়ি করে ডিনার করে হোটেলের কাছেই বেশিকতাস স্কোয়ারে আসলাম। বসফরাস প্রণালীর পাশে। এখানে প্রায় সারা রাতেই ব্যস্ত থাকে, যেমন এখন বাজে দেখেন রাত 11টা, কিন্তু তারপরও অনেক মানুষের আনাগোনা রয়েছে। এই হলো সেই বসফরাস প্রণালী, যেটি একপাশে এশিয়া, ওইটা হলো এশিয়া সাইড। আমি এখন আসছি ইউরোপ সাইডে। এখানে থেকে ক্রুজে জার্নি করা যায়, ক্রুজ ভ্রমণ করা যায়। ক্রুজ রাইডে এখন অনেক রাত হয়ে গেছে, তাই ক্রুজ তো রাইড করবো অবশ্যই। দূর থেকে এশিয়া সাইড দেখে খুব ভালো লাগছে, মনটা কেমন আনচান করছে। ওই পাশে বাংলাদেশ। অনেকে রাতে স্পিড বোর্ডে ক্রুজ রাইড করছে। অনেক ঠান্ডা লাগছে দেখে আমরা রাতে আর ক্রুজ রাইড করলাম না। ক্যাফেগুলো তো পুরো মানুষে ভরপুর ছিল। আমার সিজনে নাকি আরো ভিড় থাকে, সারা রাতে প্রচুর ভিড় থাকে। অনেকে ক্রুজ রাইড করছে।